বারবার করে জানিয়েছে যাইতে হবে, তারা কিন্তু কোর্টকে কি সহযোগিতা করেছে? কোর্টকেও সহযোগিতা করে নাই। না করার কারণে তারপর কোর্ট এক পক্ষের ফ্যাক্ট শুনে কাগজপত্র সব পর্যবেক্ষণ করে রায়টা দিয়ে দিয়েছে। দেখেন, সে রাতের বেলায় যখন ভিডিওটা বানালো ততক্ষণে তো রায় হয়ে গেছে দিনের বেলায়। সে এতটাই ইগনোরেন্ট, তাদের মামলার রায় হয়ে গেছে, সে এটাও জানে না, এবং সেটা তো আমি জানি করছে। তার যেসব ফ্যাক্ট বর্ণনা করেছে, তার ফ্যাক্টগুলো তো আসলে সত্যের সাথে যাচ্ছে না। তো সত্যের সাথে যদি না যায়, তাকে আমি ব্যক্তিগতভাবে আসলে তাকে নিয়ে কমেন্ট করব না। সো গাইস, বর্তমানে ইন্টারনেটে রাফসানদি ছোট ভাইয়ের ইস্যুটা এখনও রানিং চলতেছে। এটা নিয়ে পাল্টা আলোচনা এবং সমালোচনা চলেই যাইতেছে। সাইদ আবদুল্লাহ ভাইয়ের অনেকগুলো ইন্টারভিউ আমি র্যান্ডমলি দেখতেছি। বিভিন্ন কি বলবো, ছোট ইউটিউব নিউজ চ্যানেল ওনার নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে। আই ডোন্ট নো, এর উপর দিয়ে মাঝখানে World War III শুরু হয়ে যাওয়ার একটা কি বলবো প্রেডিকশন বোঝা যাচ্ছে। আমি ওই দিকে যাচ্ছি না, বাট তাও বাংলাদেশি মানুষদের ভিতরে আপাতত রাফসানদি ছোট ভাইয়ের এই ইনসিডেন্টটা নিয়েই হাইপ এখনও বেশি। তো রিসেন্টলি আবার একটা জিনিস অনেক বেশি ভাইরাল হচ্ছে, যে রাফসানদি ছোট ভাইয়ের যে এনার্জি ড্রিঙ্কস বলবো বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে এটা নাকি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। দ্যাটস নট ট্রু। আপনাদের পাশে আপনারা হয়তো একটা পোস্টের স্ক্রিনশট দেখতে পারতেছেন, পজ করে এটা সম্পূর্ণটা পড়ে নিতে পারেন। বাট উইচ ইজ দ্য মেইন স্টোরি, যে আসলে এই যে এত ইনসিডেন্ট হচ্ছে, এখানে হিরোকে, ভিলেনকে, ভিলেন কি রাফসানদি ছোট ভাই, নাকি ভিলেন সাইদ আবদুল্লাহ ভাই, নাকি সাইদ আবদুল্লাহ ভাই হিরো, রাফসানদি ছোট ভাই ভিলেন? এই জিনিসটা না আমাদের সবার মাথার মধ্যে একটা কোয়েশ্চেন আসতেছে র্যান্ডমলি, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট। এখানে ভিলেন হলো সিচুয়েশন, পরিস্থিতি। কিছু জিনিস আসলে মানে আনকন্ট্রোলেবল। 2016 সালে যখন রাফসানদি ছোট ভাই অত একটা ফেমাস ছিল না, তখন মানে এই জিনিসপত্রগুলা যদি সে একটা ফেমাস ইউটিউবার না হইতো, আজকে আইসা 2024-এ আইসা এগুলো নিয়ে এত আলোচনা হইতো না। কারণ বাংলাদেশে শুধু একজন না, আরও বহুত মানুষ আছে লোন ডিফল্টার। বাংলাদেশের আরও অনেক কাহিনী আছে। হ্যাঁ, তারপরে যেটা রং ইজ রং। আমার স্কুলে একটা স্যার ছিলেন, উনি একটা গল্প বলছিলেন যে তুমি একটা গাছের ডাল ছিলা ফেলাইছে তোমার একটা বন্ধু, সে ধরা পড়ে নাই, রেদার দেন তুমি জাস্ট গাছের একটা পাতা ছিঁড়ছো এবং তুমি ধরা খেয়ে গেছো, তোমার পানিশমেন্ট হবে এবং সেটা হবে 3 গুণ, বিকজ ইউ ওয়ার স্পটেড, ইউ ওয়ার হাইলাইটেড। এখানে আসলে কি বলবো, রাফসানদি ছোট ভাইয়ের ফ্যামিলি এবং রাফসানদি ছোট ভাইয়ের ফুল ইনসিডেন্টটা অনেকটাই বেসিক্যালি এই গাছের পাতা ছিঁড়ার মতো হয়ে গেছে। যে আমি আগেও একবার বলেছিলাম যে সাদা কাপড়ে যখন ময়লা লাগে সেটা আসলে বেশি নোটিসেবল হয়, উইচ ইজ একটা ইনফ্লুয়েন্সারের ব্যাড ডিডস সবার কাছে অনেক বেশি হাইলাইটেড, এবং এটা নিয়ে অনেক বেশি কথা আসতেছে। এখন আমি এই ভিডিওটা বানাইতেছি যে বেসিক্যালি রাফসানদি ছোটো ভাইয়ের কামব্যাকটা কীরকম হইতে পারে। কামব্যাক, যে মাই সাজেশন উড বি, তার যে রেগুলার কন্টেন্টগুলো ছিল, ফুড ব্লগিং বলি, ইন্টারেস্টিং কোনো একটা কিছু নিয়ে ট্র্যাভেলিং ভিডিও হোক, যাই হোক, সেই কন্টেন্টগুলো যাতে না থামায়। হ্যাঁ, একটা জিনিস সবাই বারবার কোয়েশ্চেন করবে যে ভাই আপনি আগে ভিডিও না বানায়া বা আপনি এটাতে টাকা না দিয়া আপনি লোন পরিশোধ করেন। অন্যান্য তার যে ভাই ব্রাদার এবং তার বড় ভাই সবার ভিডিওতে কমেন্ট সেকশন যদি আমরা ঘাটাঘাটি করি, একটা জিনিসই পাবো, সবাই কমেন্ট সেকশনে গিয়ে বলতেছে ভাই আগে লোন পরিশোধ কর, পরে ভিডিও বানাইস। ওই যে রাফসানদি ছোট ভাইয়ের বড় ভাই যিনি নাফিস রাফসান, খুব সম্ভবত না, ওনার একটা ভিডিও দেখলাম যে উনি আসলে মানে কোট পরা শিখাচ্ছিলেন কালার কম্বিনেশন নিয়ে। ওই ভিডিওগুলো অনেক বেশি উপরে উঠে যাচ্ছে। আই ডোন্ট নো, পিপল আর কমেন্টিং অন দেম। সো উইকের ভিতরেও আমি দেখলাম বেসিক্যালি এই ধাঁচের অনেক কমেন্ট। সো এন্ড অফ দ্য ডে মাই ফাইনাল স্টেটমেন্ট ইজ দ্যাট যে এই জিনিসটা আই হোপ রিজলভ হয়ে যাবে ভেরি সুন, এবং একটা কন্টেন্ট ক্রিয়েটর বলে ওকে এভাবে টার্গেট করাটা ঠিক হইতেছে না। দেখেন, যারা রাফসানদি ছোটো ভাইকে হেট করতো এখন এই অপরচুনিটিটা কাজে লাগাইছে, এবং সবাই মানে
পুরান একটা পোস্ট, এই ব্লু যে এনার্জি ড্রিঙ্কের এই যে ইস্যুটা পাইছে, পুরান একটা পোস্ট, এটারে নিজের মতো এডিট কইরা আবার পাবলিকলি পোস্ট করতেছে, উইচ ইজ বুঝাই যাইতেছে যে যারা ওরা হেট করে, যারা হেটার্স, তারা একটা কমিউনিকেটলি জিনিসটাকে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে একটা নেগেটিভিটি ক্রিয়েট করতেছে, উইচ ইজ নট গুড ফর দ্য ওভারঅল ইন্ডাস্ট্রি। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সো ফাহিম ফারুক হিয়ার, সাইনিং আউট, সি ইন দ্য নেক্সট ভিডিও।